আসসালামু আলাইকুম। মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটা সেশনে সবাইকে স্বাগতম। আজকের এই সেশনে আমরা কথা বলবো মানসিক চাপ কিভাবে সামলাবো সেটা নিয়ে। মানসিক চাপ নিয়ে কথা হবে। তো মানসিক চাপ নিয়ে তো নতুন করে কিছু বলার দরকার নাই। মানসিক চাপ আমরা হয়তোবা ভাবি যে জাস্ট শুধুমাত্র পরীক্ষার আগে হয় বা কোনো একটা এক্সট্রিম সিচুয়েশনে মানসিক চাপ হয়, বাট মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস তোমার লাইফের একটা ডে টু ডে লাইফের একটা অংশ, ঠিক আছে? এটা তোমার একদম কমপ্লিটলি ডে টু ডে লাইফের একটা অংশ, এ নিয়ে কোনো সন্দেহ নাই। তো প্রথম যে কাজটা হলো মানসিক চাপের ক্ষেত্রে যে মানসিক চাপটা ফাইট করতে হবে। এখন মানসিক চাপ ফাইট করা আমি এখানে তোমাকে অনেকগুলো ওয়ে বলে দিব। এক্স্যাক্টলি কোন ওয়েটা তোমার কাজ করতেছে বা কোন কাজটা না করার জন্য তুমি চাপে পড়তেছো সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এগুলা জেনারেলাইজ সলিউশন, স্পেশালাইজ না তোমার জন্য। তো স্পেশালাইজ তোমার জন্য কোনটা এটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো পুরো সেশন থাকতে হবে, ওকে? এখন কেন থাকতে হবে, কেন মানসিক চাপ নিয়ে কথা হলো যে আমরা আজকে যে শুধু পরীক্ষার আগের মানসিক চাপ নিয়ে কথা বলছি তা না। রিয়েল লাইফের যে কোনো সিচুয়েশন হতে পারে, এটা বিজনেস হতে পারে, এটা ওয়ার্ক হতে পারে, এটা জিম হতে পারে, এটা ফ্যামিলি প্রবলেম হতে পারে, রিলেশনশিপ প্রবলেম, যে কোনো জায়গায় মানসিক চাপ ইজ এ পার্ট অফ ইউর লাইফ। ওই জায়গায় কীভাবে ফাইট করবা? প্রথমত ফাইন্ড আউট দ্য সোর্স। প্রত্যেকটা মানসিক চাপের একটা সোর্স থাকে। এখন আমরা এক্স্যাক্ট সোর্সটা ডিফাইন করতে পারি না। কেন জানো? ধরো উদাহরণস্বরূপ যে আমার কাছে মানুষজন অনেক টাকা পায়, এটার জন্য আমি চাপে আছি। এই চাপে থাকার কারণে আমি তোমাদের ক্লাস নিতে পারতেছি না। এইটার কারণে আমার লাইফে আরেকটা চাপ অ্যাড হইলো। এবং তোমাদের যেহেতু ক্লাস নিতে পারতেছি না, সেহেতু আমি আমার টাকাও পাইতেছি না এবং কোম্পানির লোকজনের সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, কারণ তাদের সাথে আমি টাকা দিতে পারছি না, ভালো বিহেভও করতে পারছি না। তখন আরও চাপ বাড়া যাচ্ছে এবং এই বিহেভিয়ারটা আমার পার্টনারের উপর হচ্ছে, আমার পার্টনারের সাথে ঝগড়া হচ্ছে, আরও চাপ বাড়া যাচ্ছে।